আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা আমরা সচরাচর সবসময় আমাদের পরিবারে ব্যবহার করতে হয়। যেহেতু এখন অনেক গরমের সময়, আর মশার উপদ্রব বলেন, তেলাপোকা বলেন বা উইপোকা বলেন, যেগুলো আমরা প্রত্যহ জীবনে ফেস করতে হয়। যেটা আমাদের বিছানার থেকে যেগুলো রক্তচোষক যে ইনসেক্টগুলো রয়েছে, সেই ইনসেক্টগুলোকে কিলার হিসাবে, পেস্টিসাইড হিসেবে আমরা যে প্রোডাক্টটা ইউজ করে থাকি অনেকে পরিবারে, সেটা হলো এই এসিআইয়ের অ্যারোসলের এই পার্টটা। দেখুন, কিন্তু এটা ব্যবহারের আগে আমাদের যে সতর্কতা দরকার, যে কনসাস থাকা দরকার, সেই জিনিসটা কিন্তু অনেকের নেই। কিভাবে করতে হবে, কখন করতে হবে, কোন সময় করাটা বেটার, এগুলো কিন্তু নেই। মনে রাখবেন, কয়েল, যে কয়েলটা আমরা দেখি, এবং স্মোক বা সিগারেট, 20 থেকে 15টা সিগারেট খেলে যে ক্ষতিটা হয়, একটা কয়েল যদি আপনার রুমের মধ্যে জ্বলে, ঠিক তার থেকে বেশি ক্ষতি হয়। এবং যেটা দেখছেন না, এটা এটা হলো স্প্রে পয়জন। এটার অন্যতম উপাদান হলো প্রোলেথ্রিন এবং ডিফ্যানোথ্রিন। একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়, এবং মশা, ইনসেক্ট বা তেলাপোকা, এটা তাদেরকে পেস্ট হিসাবে কাজ করে এবং তারা তৎক্ষণাৎ মারা যায়। কিন্তু প্রশ্নটা হলো, যদি এটা এতটাই কার্যকরী হয়, তারপরেও মশা, মাছি, তেলাপোকা এগুলো কেন যায় না? কেন তারা স্টিল টিকে রয়েছে? আমরা অনেক কয়েল ইউজ করি, কিন্তু এরপরও মশা কখনোই যায় না, কারণ এটা সম্ভব হয় না। বিকজ মশার উৎপাদন আমাদের কারণেই হচ্ছে, মশার নিধনটা আমাদের কারণেই হচ্ছে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মশা নিধনের প্রসেস করার জন্য আমাদের চিটাগং কর্পোরেশনের 5 জন কর্মকর্তা, তারা আমেরিকা যেতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা রহিত করে দিয়েছেন। প্রশ্ন হলো ওইটা না, আমাদের জানার বিষয়টা হলো এই অ্যারোসলটা কিভাবে আমাদের লাইফে ইমপ্যাক্ট করছে, প্রভাব ফেলছে। দেখুন, আমরা যখন এটা স্প্রে করি, সিম্পলভাবে যখন আমরা এইভাবে স্প্রে করি, এদিক ওদিকে দিয়ে দিই, এই স্প্রে করার সময় কিন্তু আমরা অনেকেই নাকটা ধরি না, আমাদের চোখে জল জল করে, আমাদের মাস্ক পরা থাকে না। এবং গুলশানে একটা ইনসিডেন্ট হয়েছিল বেশ কয়েক বছর আগে, যে একটি পরিবারের একটি রুমে এই স্প্রে করা হয়েছিল এবং তার মেয়াদ ছিল না, এবং সেই স্প্রে টোটালটাই পয়জনাস হয়ে গেছিলো রুমটাতে। এবং ওই রুমে যখন বাইরে থেকে পরিবার সহ বাচ্চা, তার ওয়াইফ, তার ফ্যামিলি পার্সন, প্রিয়জন যখন প্রবেশ করেছে, কিছু সময়ের পরেই সেই মানুষগুলো মারা যায়। কিন্তু আমরা কখনো এটা নিয়ে হাইলাইট করি না, আমাদের মিডিয়া এগুলো দেখায় না। বিকজ এই যে এসিআই কোম্পানি, তাদের ব্ল্যাক মানি, তাদের টাকাটা তাদেরকে দেওয়া হয় যেন তাদের সম্পর্কে কোনো নেগেটিভ নিউজ যেন প্রচার না হয়। সেই ঠিক এসিআই কোম্পানির এই প্রোডাক্টটাই আমরা হামেশা ইউজ করছি আমাদের পরিবারের ছেলে মেয়েদের, আমাদের প্রিয়জনদেরকে বিষের মধ্যে রাখার জন্য। আপনি সিম্পল একটা আইডিয়া করেন, এই জিনিসটা আমি ইউজ করছি, কত ভালো, কত সুন্দর, দেখতে খুব ভালো, কিন্তু ভিতরে যে এলিমেন্টটা রয়েছে, যে পদার্থটা রয়েছে, এটা কিন্তু বিষাক্ত। পারতপক্ষে এটা ব্যবহার না করা সবচেয়ে উত্তম। আপনি ন্যাচারাল ওয়ে ইউজ করুন, আপনি বাসার মধ্যে ল্যাভেন্ডার রাখুন, তুলসীর গাছ রাখুন, দেখবেন আপনার রুমের মধ্যে মশা বা এ জাতীয় অংশগুলো কম আসে। কিন্তু আপনি যখন এটা নিচ্ছেন, এটার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে 250 টাকা, যদি আপনি বড় নেন তার থেকে বেশি দিতে হচ্ছে। কিন্তু এই টাকাটা অ্যাকচুয়ালি কে পাচ্ছে? এই টাকাটা এই যে কেমিক্যালগুলো আমরা এখানে নিচ্ছি, প্রলিথিন এবং ডিফেনোথ্রিন, এই এলিমেন্টগুলোকে বাইরে থেকে আনার জন্য আমাদেরকে ডলার প্রেস করতে হচ্ছে, আমাদের অর্থ এখানে চলে যাচ্ছে। পক্ষান্তরে আমরা পাচ্ছি কি, আমাদের ছেলেমেয়েরা, প্রিয়জনরা কিছুদিন পরে তাদের বডির ইনফেক্টজনিত কারণ হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, কোনো কারণে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কখনো দেখছি না। কারণ আমরা অভিভাবকরা আমাদের সন্তান বা আমাদের ছেলে মেয়েদেরকে এই বিষাক্ত প্রোডাক্টের মধ্যে আমরা রাখছি, যে কারণে তারা কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়ছে, তাদের বিভিন্ন অঙ্গের অঙ্গহানি ঘটতে দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমরা কখনো ভাবি না এবং দেখি না, এবং এটা নিয়ে কনসাসও করা হয় না। সো একটা কনসাস নাগরিক তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এই জাতীয় প্রোডাক্টগুলো, এই জাতীয় বিষের বোতল বা এয়ারো স্প্রে, এই প্রোডাক্টগুলো ব্যবহার বন্ধ করুন। আপনার পরিবারকে রক্ষা করুন। আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার কনসাসনেস খুবই জরুরি। আপনি যখন এই বিষাক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা বন্ধ করবেন, এই অথরিটি কিন্তু তাদের প্রোডাক্ট সেল কম হবে এবং তারা মার খাবে।
তাদের প্রোডাক্ট ফল করবে। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু এই জাতীয় প্রোডাক্টের পরিবর্তে অন্য প্রোডাক্ট নিয়ে আসতে বাধ্য হবে এবং বাইরের দেশে আমরা যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা কিন্তু আর যাবে না, আমাদের দেশ থেকেই টাকাটা থাকবে। সো আপনি আপনার পরিবারকে বাঁচানোর জন্য, তাদেরকে কনসিয়াসনেস বিল্ড আপ করার জন্য, তাদেরকে সুস্থ রাখার জন্য, একই সঙ্গে তাদের ফিউচারে যেন অসুস্থ হতে না হয়, আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা কাইন্ডলি এই জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার বন্ধ করুন। এগুলো মুখরোচক বিজ্ঞাপন দিয়ে আপনার ব্রেনকে ওয়াশ করে তাদের প্রোডাক্টটা আপনাদেরকে গেলানো হচ্ছে এবং আমরা সেই প্রোডাক্টটা গ্রহণ করে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জনকে বিষের মধ্যে রাখছি। এটা দেওয়ার পরে 30 মিনিট 1 ঘন্টা রুমের মধ্যে যাওয়া যায় না। কিন্তু এটা যতক্ষণ থাকবে ওই রুমের মধ্যে, আপনি যতক্ষণ ওই রুমের মধ্যে অক্সিজেন নেবেন, আপনি বিষ নিচ্ছেন আপনার ভিতরে এবং এই প্রোডাক্টগুলো আমাদের বডির মধ্যে ইনহেলিং এক্সহেলিং হচ্ছে, যেটা আমাদের নার্ভগুলোকে, আমাদের অঙ্গাণুগুলোকে ক্ষতি করে। সো চেষ্টা করুন আপনার প্রিয়জন, আপনার পরিবারকে সবাইকে সুস্থ রাখার জন্য এবং এই জাতীয় বিষের প্রোডাক্ট, মশার কয়েল আল্লাহর ওয়াস্তে ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন, নিজেকে যত্ন নেবেন। আমি এটা ব্যবহার বন্ধ করছি, আপনারাও ব্যবহার বন্ধ করুন। আসসালামু আলাইকুম।